হ্যাঁ কি আবার জল ফেলো না, দুধ বকা দিবে। হ্যালো মাই, কালকে তো তুমি কালকে আমরা চেস করছি, কালকে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, দেখছে দেখছে পেয়ে গেল। বাই। কি বললা তুমি? কিছু তো বোঝা গেল না। আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে লাইক করে দিবেন, আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই। টাক মাথা টাকলা, আমার টাকলা বুড়া, টাকলা বুড়া, এই টাকলা বুড়া। দেখো সবজিটা কাটিয়ে রান্না বসাবো, সবজিটা কেটে করলা কাটবো, করলা ভাজবো, মুসুর ডাল করবো, কুয়াশা আছে, দেখি আলু কুয়াশা সবজি করতে পারি, না হলে পুঁই ডাঁটা আছে, মিষ্টি কুমড়ো আছে, ঝিঙাও আছে, দেখি কি ও করি আর মাম্মি, কি। ও মাম্মি কি করলো? এই তো সবজি কাটবো। এই দেখো জল, এই দেখো জল। জলটা কিন্তু গুবলু এনেছে, পড়ে যাবে হচ্ছে জল। ঠিক আছে ঠিক আছে। আলু কাটছিলাম, হ্যাঁ তখন আমি সব পাঙ্গে করছি। আলু তো আমাকে করলাগুলো দাও, হ্যাঁ জলটা থাক। হ্যাঁ জলটা পড়ে যাবে, এখানে রেখে রাখি। নাও, করলা। করলা দাও, হ্যাঁ করলা ভাজবো, আর আলু বাসবা। আলু ভাজবো। ঠিক আছে, সব তো না তুমি আগে করলা দাও, আগে আরো করলা দাও, আরো আছে তো, হ্যাঁ আরো করলা আছে। আলু ভাজা খুব পছন্দ করে, খুব। ঠিক আছে। আরে করলা ছিল না, ওই যে করলা, হ্যাঁ কই এই যে কত করলা। শসন শসা। গাজর খাবা তুমি? কাটে দিবো। হ্যাঁ কাটিয়ে তো। এই দেখো সুন্দর সুন্দর কাঁচটা। সুন্দর সুন্দর। হচ্ছে না, আচার নাচতে হবে না। টাকলা 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 ডাঙ্গা ডাঙ্গা। দেখো করলাটা কেটে, হ্যাঁ না করলাটা কাটি, হ্যাঁ ধাং। ওকে দিয়ে আমি এখন কাজ করাবো, না হলে ও চুপচাপ থাকবে না। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার করলা কাটা। তিনটে করলা দিলাম আর তিনটে রুলো, আর যদি তিনটে দিলে অনেক হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছ হয়ে গেছে, মোটা মোটা করেই কেটেছি। এই দেখতে পাচ্ছ এরকম সাইজের কেটেছি, এই যে। তো এখন করবো কি, এই করলার মধ্যে না একটু লবণ দিয়ে দিব, জল দেবো না, শুধু লবণ দিব। লবণ দিয়ে এভাবে মেখে রাখবো, লবণ দিয়ে মেখে রাখছি। কারণ হচ্ছে যারা একটু মানে করলা একটু তিতা ভাবটা বেশি পছন্দ করে না, তো তারা কি করবে, মানে সব ক্ষেত্রে যদি এটা শুক্তো বানাও তাও করবে। তো এবার করলাটা কেটে না এই লবণ দিয়ে একটু মেখে রাখবে, জল দিবে না। দেখবে এই করলার থেকে না হালকা জল ছেড়ে দিয়েছে। তো যখন রান্না করবে, তো আমি এটা তো ভাজবো, ডিপ ফ্রাই করবো, এটা মনে করো ভালো তেলেই ভাজবো। তো যখন ভাজবে বা তরকারি করবে, তখন সুন্দর করে পরিষ্কার জল দিয়ে বারবার করে ধুয়ে নেবে, তাহলে করলার যে তিতা ভাবটা আছে মোটামুটি 100%-এর মধ্যে 80% চলে যাবে। তো এইভাবে করে দেখো। দেখো আমি কিন্তু একদমই জল দিইনি, এখনই দেখো নেতিয়ে যাচ্ছে। তো যখন রান্না করব তখন আমি ধুয়ে নেবো ভালো করে। তো করলা যদি এইভাবে মেখে রাখো, দেখবে তিতে ভাবটা কমে গেছে। যারা জানো তো জানোই, আর যারা জানো না তো ওইভাবে মেখে রেখে দেখো। আর করলা সবসময় ডিপ ফ্রাই করবে, তাহলে তিতাটা, মানে যদি ভাজা করো ডিপ ফ্রাই, ভালো একটু তেল বেশি করে দিয়ে ভাজা করবে, তাহলে দেখবে তিতাটা লাগবে না। আর করলা ভাজা খেতে মোটামুটি ভালোই লাগে, আমিও ভালোবাসি। খাওয়া যায়, আগে খেতাম না কিন্তু এখন খাই। আর বাবা খুব ভালোবাসে করলা, করলা ভাজা হোক, করলা শুক্তো হোক, খুব ভালোবাসে। বা করলার আলু করলা দিয়ে একটা সবজি, জিরে আদা বাটা দিয়ে, মানে ঝোল আর কি, সেই ঝোলটাও খুব ভালোবাসে খেতে। বাবা খুব করলা ভালোবাসে। তো আমার ভাজাটাই বেশি ভালো লাগে। তো কালকেও ভাজা করেছিলাম, তো কালকের ভাজাটা বলে খুব স্বাদ হয়েছিল। রাজকুমারীও করলা ভাজা খায় না, কিন্তু কালকে খেয়েছে, দারুণ হয়েছে, দিতে লাগছে না। তো এই জন্য আজকে আবার একটু ভাজা করব। আর তাছাড়া করলাটা না নষ্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ নরম হয়ে গেছে। আর এখন যে গরম, এত গরমে না ঘরের শাক সবজি থাকেও না, দেখতে পাচ্ছ একদম। তবু তিনটা রেখে দিলাম, মানে টাটকা যেগুলো আছে করলা তিনটাই টাটকা পেলাম, তো তিনটা টাটকা রেখে দিলাম, কালকে খাওয়া যাবে, নাহলে সেদ্ধ খাবো। আর এখানে যে টমেটো, এখন টমেটো কাটবো, টমেটোর টক চাটনি করব। আর ডাল করব, মুসুর ডাল, অনেক দিন ধরে মুসুর ডাল খাওয়া হয় না, তো মুসুর ডাল করব। আর এই যে কোয়াশটা দেখতে পাচ্ছ, আলু কোয়াশের একটা তরকারি করব। কারণ কোয়াশটাও না মানে হাটের জিনিসের কবে থেকে ওঠা কে জানে, তো কোয়াশও দেখে কি নরম হয়ে যাচ্ছে। তো একটা আলু কোয়াশের তরকারি করব নিরামিষভাবে। এই দেখো কোয়াশও পেকে পেকে যাচ্ছে, এই জন্য কোয়াশের গতিটা করতে হবে। আর এই হচ্ছে আজকে রান্না, ওই ডাল, করলা ভাজা, আলু কোয়াশে একটা সবজি করব। আর
টমেটোর টক চাটনি। আর তোমরা জানোই আমরা টমেটোর টক চাটনিই খাই, মিষ্টির চাটনি খাই না। যদি মার খেতে ইচ্ছা করে তো মা একটু বানিয়ে নেয়। তাছাড়া আমাদের বাড়ির টমেটোর মিষ্টি চাটনি কেউ পছন্দ করে না। তোমার টক চাটনি সবাই খাই, খেতে ভালোবাসে। ডালের সাথে তো কোনো কথাই হবে না। তো আমি তোমাদেরকে রেসিপিটা দেখিয়েও দিয়েছিলাম টমেটোর টক চাটনি কেমন করে বানায়, ভিডিওতে আছে। যারা দেখোনি দেখে নিতে পারো, বা বানানোর ইচ্ছা তারা এইভাবে আমার ভিডিওটা দেখে নিয়ে ওইভাবে বানাতে পারো। খুব ভালো লাগবে খেতে। তো অনেকে আছে ডালের সাথে তোমার চাটনি খায়, আচার খায়। তো যদি টমেটোর টক চাটনিটা এভাবে বানিয়ে নাও তাহলে আচারের প্রয়োজন পড়বে না। তো যাই হোক, এটা আমার যে মাখা হয়ে গেলাম, তো রেখে দিই এটা এক সাইডে, নাহলে গুগলু দেখলে এখানে নিয়ে বাইরে ফেলে দিবে, এখানেই রেখে দিই। আর এখন আমি এই কোয়াশটা কাটি, আলু কোয়াশটা। আর কোয়াশ কাটলে বুঝতে পারছো জল না হলে চলবেই না। আমি যতই জল দিয়ে কাটি না কেন, হাতে পরে ওই যখন কাটবো না তার কিছুক্ষণ পরে দেখবো হাতে ওর চামড়া ওঠা হয়ে গেছে কুয়াশার কুয়াশার কষে। জানি না কেন হয়, যতই জল দিই না কেন। তো যাই হোক, কেটে নেই, রান্নাও বসাবো। রোদ উঠছে কারণ পরে গরমে না রান্না করতে ইচ্ছে করে না। কোয়াশটা কেটেছি, ভাবছিলাম যে কোয়াশটা হয়তো বাড়তি বা পুরাট হয়ে যাবে, কিন্তু না, দেখছি কচি আছে। কোয়াশটা একদমই কচি আছে। তাই না খেতে কেমন হয়, কারণ কালার দেখে মনে হচ্ছিলো যে অনেক পুরাট হয়ে গেছে। তো কাটার পর দেখলাম না, কচি আছে। আর এখন তো 9টা বেজে গেছে, কিন্তু আমি ওয়েট করছি। এতক্ষণে ভাত আমি বসিয়ে দিতাম, ওয়েট করছি, কারণ কোর জল নেই। কোর জল সকাল থেকে খুব ঘুলা উঠছে। আর মা আজকে কী করেছে, সকালে রান্নাঘরে জল আনিনি রান্নার জন্য। তো ঘরে একটুও জল নেই যে রান্না বসো। তো এখন যতক্ষণ না পর্যন্ত জল পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না বসাতে পারবো না, কারণ দেখো ঘরে একটুও জল নেই আজকে। মা কিন্তু প্রত্যেকদিন নিয়ে আসে, আজকে আনেনি। তো সকালবেলা এই জন্য জল নেই। আর সকালবেলা ওই পাশের বাড়ির লোকজন যেভাবে জল তুলে, একদম জল ঘেটে ঘেটে আরও ঘোলা হয়ে গেছে। তো জল খাবা বাবা, ওই ড্রামটা নিয়ে এসো। তো আমাদের ওই কালকে মা জল নিয়ে এসছে স্কুল থেকে, কারণ ওই মেশিন বসিয়েছে, যে মেশিন চুরি হয়ে গেছিলো। বাবা ওটা খায় না, জল দিচ্ছি। এতদিন ঘোলা জলই খাচ্ছিলাম, তো কালকের থেকে একটু পরিষ্কার জল খাচ্ছি, কিন্তু রান্নার জল নেই। কখন পরিষ্কার হবে, কখন আনবো, কখন রান্না বসাবো। তো যাই হোক, এই দুটো আমি 3টে কোয়াশ কাটলাম। তো দেখি কেটে কতটুকু হয়, যদি অল্প হয় তাহলে পরে আবার 2টো কাটবো। জলের খুব সমস্যা আমাদের এখানে, খুবই সমস্যা হয়ে যাচ্ছে। সেই কবে পাইপ দিয়ে গেছে, এখনও জল বাড়িতে দেয়নি। আমাদের ওই লাইনে খালি কল দিয়ে গেছে সবার বাড়ি বাড়ি, কিন্তু আমাদের এই লাইনটা বাকি আছে। 1 লিটল 2 লিটল 1 লিটল 2 লিটল 3 লিটল বাসেস, তারপরে 4 লিটল 5 লিটল 6 লিটল বাসেস। আচ্ছা ঠিক আছে। বলে কি মা, আমাকে দেখাও না, আমি দুষ্টু ছেলেকে দেখাই না। 1 লিটল টুইঙ্কল টুইঙ্কল বলে শোনো তো। Twinkle little star, how many body up at the like it diamond in the sky. Johnny Johnny is police. No police telling me. Mama, open your mouth. Open your mouth. Ha ha ha. ঠিক আছে, আরেকটা শোনা দাও। বাটারফ্লাই say goodbye. এই সে গুড বাই। অর্ধেক লাইন নেই, 2-3টে লাইন মাঝখানে বাদ। তো দিদু কি কাজ করে দেখো, যাও। ম্যাজিক দেখতে হবে না, পড়ে যাওয়া। এই যে ম্যাজিক দেখাতে গিয়ে পড়ে যাবা, এই দেখো ম্যাজিক, এই যে পড়ে গেলা। তো যাই হোক, নাহলে বুঝতে পারছো, দেখলে এরকমই করবে। যাও তুমি দেখো তো দিদু কি কাজ করে, যাও। কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা আগে তো বললাম করলা আলু কোয়াশ, আর একটা ঝিঙে দিয়েছি, আর টমেটো কেটে রেখে দিয়েছি। মা বলছে এখন যে একটু রুটি বানা। তো আগে রুটিটাই বানিয়ে নিই, তারপরে ভাতটা বসাবো, কারণ এই জল নিয়ে এলো কোনো রকম করে তুলে। এই দেখো এক হাঁড়িতে, তবুও জল কিন্তু পরিষ্কার না, মোটামুটি ভালোই ঘোলা, দেখতেই পাচ্ছ। তো মা বলে একটু রুটি বানা। আর মা স্নানের জল তুলে আসলো, ওই স্নানের জলটা একদম ঘোলা, ওই জল পরিষ্কার হতে হতে কটা রুটি বানা। তো সবজি করবো আর রুটি বানাবো। দেখতে পাচ্ছ নিচে কি নোংরা জমে আছে, জল হলুদ, এগুলো কিন্তু একদম ঘোলা জল। এটা আস্তে আস্তে পরিষ্কার হবে, আর নোংরাগুলো সব নিচে যাবে, তখন স্নান করতে পারে। মা বলে বালতি দিয়ে জল তুলে স্নান করা যাবে না। আর এই যে এখানেও দেখো, এটা রাজকুমারীর জন্য জল তুলেছে। এই যে দেখো নিচে নোংরা পড়ে আছে, হালকা পরিষ্কার হয়েছে জলটা, তো নোংরা নিচে জমে গেছে। আমার কাপড় চোপড় এখানে রাখা আছে, কারণ কাচতে পারিনি নোংরা জলের জন্য। ও বাবা, হ্যাঁ। আর এই দেখো কোয়াশ কাটলে বললাম না হাত কেমন হয়, এই দেখো আমার হাত, এই দেখো জল দিয়েই কিন্তু কাটলাম, তারপরেও দেখো হাত কেমন হয়ে গেছে। পড়ে যাওয়া কিন্তু, হ্যাঁ
এর উঠবা কি করে, পড়ে যাবে না? বই মা তোমার জন্য আমি তরকারি রুটি বানাচ্ছি, খাবা? বাবু, তোমার জন্য আমি তরকারি রুটি বানাচ্ছি। হ্যাঁ, আমার সোনা খাবে। কয়টা খাবার রুটি? মা ওই দিন দি এর উপর না, ইসে লেগে যাবে। তুমি কয়টা রুটি খাবা বাবা? হ্যাঁ, মা মা হুম, মা কি? হুম, মা পড়ে যাবা, পড়ে যাবা, দুষ্টুমি করে না বাবা। যাও।